দেওয়ালে লেখা থাকে। এইটুকু রাস্তা আসতে এত বছর কেটে গেল। কেন লেখা আছে? না রাজা হোক, হুজুর হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সবাইকে আসতে হবে। গরিব ধনী সকলে এখানে আসে, যতই লাফালাফি করুক আর যতই দাপাদাপি করুক। সেই শেষ ঠিকানা হচ্ছে শ্মশান। শ্মশানে শিব বলছে, কিরে তোরা তো আসতে দেরি হলো? কারো 80 বছর কেটে গেল এখানে আসতে, কারো 90 বছর। কি কাজে ছিলি? বলে সংসারে অনেক কাজ ঠাকুর, কি করে আসবো? শিব বলছে, সেই কাজের মূল্য কী রে? সেই অর্থ এনেছিস, দে, সেবায় লাগায়। বলল, না ঠাকুর, সব ওখানেই রেখে এসেছি। শিব বলল, তার জন্য এতগুলি বৎসর কাটালি কেন? যেটা তোর সঙ্গে যাবে না সেটা নিয়ে আসতে পারলি না? শিব বলছে, যার মায়াতে তোর এত আসতে দেরি হলো, তারা তোমার সাথে আসেনি তো? বললো, না, তারা কেউ আসেনি, শ্মশানে এলে স্নান করতে হবে। শিব বলছে, তুই বোকা, ওদের জন্য কালাতিপাত করলি রে? তুই বুঝতে পারলি না যে কেউ কারো নয়, এখানে একাই আসে একাই যায়। হরিনাম শিখায় যে একাকিত্ব থাকার অভ্যাস করো। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কেবল তার একা। এই জন্যই গীতাই বলেছে, শুধু ভাবতে থাকো, অভ্যাস করো। কারণ এই অভ্যাস করতে করতে তুমি একদিন ঠিক তৈরি হয়ে যাবে। কারণ এই একাই সব, বাকি সব মিথ্যা। যতই আমার করো, সাথে কিছুই নিয়ে যেতে পারবে না। তবে কেন তাকে আমার বলো? শুধু দায়িত্ব কর্তব্য করে যাও আর মন প্রাণ তার চরণে সঁপে দাও।